আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালামের আয়াতগুলো শোনায়া যাইতেন। এর মাধ্যমে কার মাধ্যমে আমি এসব কাজগুলো করলাম তোমরা শুনে রাখো। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার প্রবল শক্তিধর জিবরাইল আমিনের মাধ্যমে। কার মাধ্যমে শিখাইছে? জিবরাইলের শক্তি এমন ছিল, জিবরাইল আলাইহিস সালামের কাছে শয়তান ঘনাইতে পারত না। কারণ শয়তান ওই সাতটা আসমানের উপরে ওইটাও কি করতো, সেখানে যাইয়া আল্লাহ তাআলা কি বলে, জমিনে কি পাঠায়, কি ওহী করে, এগুলো তালাশ করার জন্য কি করতো, ও ফেটে থাকতো। তো ওখান থেকে লাশ পর্যন্ত সরাইয়া দিবে যাতে ওইখান পর্যন্ত না যাইতে পারে। ওই যে মাঝে মাঝে তারা ছুটে বলে না, আগুনের ফুঙ্কার নিক্ষেপ করে না, এটা শয়তানকে তীর মারে। কি মারে? এই তীর মারে শয়তানকে ওখান থেকে সরাইয়া দেয় ওই জায়গা পর্যন্ত যাতে না যাইতে পারে, আসমানের দরজার কাছে যাতে না যাইতে পারে। ওখান থেকে যাইলে কি করে দেয়, তীর মারি সরাইয়া দেয়। এই জিবরাইল আমিন এত শক্তিধর, সমস্ত ফেরেশতাদের মধ্যে, কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলার এই ফেরেশতা এত শক্তিশালী, যার সামনে কোনো ইবলিস শয়তান আসতে পারে না। ওই নিয়ে আসতে যদি সিনাই নাই, এই জন্য আল্লাহ তাআলা এত শক্তি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দান করলেন। যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞার অধিকারী, অতঃপর সে স্থির হয়েছিল। জিবরাইল আমিন সেখানে অর্থাৎ সিদরাতুল মুনতাহায় তিনি সেই সাতবক আকাশের উপরে তিনি সেখানে স্থির হয়ে গেছিল। এইভাবে যার আসল আকৃতি ধারণ করে এমনভাবে দাঁড়িয়েছিল মনে হচ্ছে যেন বিস্তীর্ণ অর্থাৎ আকাশ থেকে জমিন পর্যন্ত তার পুরাটা দানা দিয়ে কি ফেলছে, ডেকে ফেলেছিল। ফাহুয়া বিল উফুকিল আলা, তখন সে ঊর্ধ্বে দিগন্তে ছিল, এরকম ঝুলন্ত অবস্থায় ছিল। অর্থাৎ এখানে একটা কথা নিয়ে ঠেলাঠেলি আছে। সেই কথাটি হচ্ছে, কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখছেন, কেউ বলছেন জিবরাইল আমিনকে দেখছেন। এটা নিয়ে একটা ঠেলাঠেলি আছে না? কেউ বলে রাসূল নূরের তৈরি, কেউ বলে আগুনের তৈরি, কেউ বলে মাটির তৈরি। এই ঠেলাঠেলিও তো আছে, এই দেশে নাই? আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসাবে তিনার স্পেশাল পাওয়ার, স্পেশাল যোগ্যতা, দৃষ্টিশক্তির মধ্যে, হাতের মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে, কলব শক্তির মধ্যে, মেধা শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের চাইতে তাকে বেশি দিবে, এটাই স্বাভাবিক। কি বলেন? সমস্ত পয়গম্বরদেরকে যা দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক একাই তা দিয়েছেন। এখন রাসূলকে যদি শুধু নূর দিয়ে তৈরি করতেন, তাহলে নূরের তৈরি কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা তাদের কোনো পাপও নাই, নেকি নাই, নেকিও বুঝে না, পাপও বুঝে না। আল্লাহ যেইভাবে হুকুম করছে সেইভাবে আছে। হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা আছে, আল্লাহ তাআলাকে সিজদা করতেছে, তারা কিয়ামত পর্যন্ত সিজদাই করে যাবে, তারা কোনোদিন রুকু করবে না। আবার কেউ আছে তারা রুকু করতেছে, তারা কিয়ামত পর্যন্ত রুকুই করবে। ওই যে বাইতুল মামুন মসজিদের কথা বললাম, বাইতুল মামুন মসজিদে ৭০,০০০ ফেরেশতারা আসে, নামাজ পড়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসার কোনো চান্স নাই। তাহলে আল্লাহর কত ফেরেশতা আছে? তো এরকম ভাবে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে যারা রুকু করতেছে, সিজদা করতেছে, কেরাত করতেছে, নামাজ পড়তেছে, তাসবিহ তাহলিল করতেছে। তারা ওই কাজই থাকবে কিয়ামত পর্যন্ত, ভিন্ন কোনো কাজ করার সুযোগ তারা পাবে না, করতেও পারবে না। এখন এই ফেরেশতাকে যদি নবী বানাইয়া মানুষের কাছে পাঠাইতো, তাহলে মানুষের সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, অফিস আদালত আছে, কলকারখানা আছে, ওজনে কেমনে দিতে হবে, কলম কেমনে ধরতে হবে, বিচার কেমনে করতে হবে, এগুলো কি সে বুঝতো না। সুতরাং রাসূল মানুষ, তার কায়া এবং ছায়া সবগুলোই মানুষের ছিলেন, কিন্তু রাসূলকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়া মানুষের মাঝে পাঠিয়েছেন, যেটা অন্য কোনো মাখলুকাতের, অন্য কোনো মানুষের নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন প্রথম একবার মরুভূমির প্রান্তরে একবার দেখা দিয়েছিলেন আসল আকৃতিতে।
এরপরে তিনি সিদরাতুল মুনতাহা, সেখানে আবার তিনাকে দেখলেন, দুইবার দেখলেন। যখন সিদরাতুল মুনতাহার ওই জায়গায় দেখলেন, দুই ধনুকের ব্যবধান ছিল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালামা হাকিমের মধ্যে সেই কথাগুলো তুলে দিয়েছেন মানুষ যাতে ঠেলাঠেলি না করতে পারে, যে আমার জিবরাইল ছিলেন। রাসূল বলেন, আমি জিবরাইল আমিনকে দেখছিলাম তার আসল আকৃতিতে, এবং দুই ধনুকের ব্যবধান, আমি এত নিকটবর্তী হয়ে গিয়েছিলাম। জিবরাইল আমিনের শক্তি এত ছিল, জিবরাইল আমিনকে যদি বলা হয় যে তুমি এই জগৎটাকে ধ্বংস করে দাও, জিবরাইল আমিন 600 ফাঁকা মাত্র একটু ঢুকাবে আর টান দিবে, সঙ্গে সঙ্গে জমিন উল্টে যাবে। কওমে লূতকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করলেন এমনি করছে। এরকম শক্তি দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তৈরি করলেন। এরপরে জিবরাইল আমিনকে তিনি দেখলেন, দুই ধনুকের ব্যবধান ছিল, এত নিকটে আর ছিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তিনি তার বান্দার প্রতি যা অবতীর্ণ করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলার তাই বললেন। আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ তাআলা দিলেন সেগুলো রাসূলের কাছে আনি পৌঁছায় দিলেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ। সে যা দেখেছে অন্তঃকরণ সে সম্পর্কে মিথ্যা বলেন না। আফাতুমারুনা হু আলা মা ইয়ারা। সে যা দেখেছেন তা মিথ্যা নন। হ্যাঁ, এরপরে সে যা দেখেছেন সে সম্পর্কে তোমরা কি তার সম্পর্কে তর্ক বিতর্ক করবে, মিথ্যা কোনো ধারণা করবে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেও থাকে, তাহলে দেখছে কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ও কুরসির সেখানে দেখছেন। আর সেই জায়গার হিসাব দুনিয়ার হিসাবের সঙ্গে নয়। সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে হলো দুনিয়ার হিসাব। পৃথিবী থেকে, জমিন থেকে যা উঠে যায় তাও পর্যন্ত যায় আর দাঁড়িয়ে যায়, এর উপরে আর যাইতে পারে না। উপরের থেকে যা নাজিল হয় তা সিদরাতুল মুনতাহার উপরেই, এখানে সপ্তবক আকাশের উপরে এখানে কি হয়? নাজিল হয়। এখান থেকে জমিনের দিকে আসতে থাকে। সুতরাং জমিনের হিসাবে আল্লাহ তাআলাকে তিনি দেখেন নাই, তিনি দেখছেন অন্তঃকরণ দিয়ে। কি দিয়ে দেখছেন? অন্তঃকরণ দিয়ে দেখছেন। আর এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যাবে, সেই বন্ধু যদি পালায়া থাকে যে আমার বন্ধু আসছে, নাস্তা খাক, শরবত বানিয়ে দাও, লেবুর শরবত দাও, ফল ফ্রুট দাও, খানা দাও, যা কিছু আছে সব দাও, আমি দেখা দিব না। বন্ধু কি সন্তুষ্ট থাকবে না অসন্তুষ্ট থাকবে? অসন্তুষ্ট থাকবে। এই যুক্তির দিক থেকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তার বন্ধু বাড়িতে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার বাড়িতে দাওয়াত দিয়েছেন, সেহেতু আল্লাহ তাআলা দেখার না দি থাকেন নাই। কিন্তু সেটা দুনিয়ার হিসাবে নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজ দরবারে। সেটা কোন দরবারে? রাজ দরবারে। কারণ রাজ দরবারে যাওয়ার পরে এক রাজা আরেক রাজার সঙ্গে দেখা দিবে না, প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর দেখা হবে রাজ দরবারে গেলে, বাসভবনে গেলে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন রাজ দরবারে গেলেন, রাসূলকে শাহী মেহমান করে, প্রধান মেহমান করে, রাজ দরবারে মেহমান করে আল্লাহ তাআলা দাওয়াত করলেন। আর সেই রাসূলের সঙ্গে দেখা দিবেন না এমন তো হতে পারে না। কারণ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর নামক একজন ফেরেশতাও নির্ধারণ করে রাখছিলেন আবু বকরের কণ্ঠে কথা বলার জন্য, যাতে আমার রাসূল কি না হয়, ভয় না পেয়ে যায়, দুর্বল যাতে না হয়। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যান্ডেলের আওয়াজ পাইলেন। তার মানে কি? রাসূল বেলালকেও মহব্বত করতেন, যাতে বুঝতে পারে যে বেলাল আমার সামনে দিয়ে ধরতেছে। সুবহানাল্লাহ। এতগুলো যিনি করতে পারেন, তিনি কি দেখা দেওয়া অসম্ভব? দেখা দেওয়া কি অসম্ভব? অসম্ভব না। এতগুলো রাস্তা ফাঁড়ি দিয়ে তিনি যে আল্লাহ নিতে পারলেন, সে আল্লাহ তাআলা নূরের, আল্লাহকে দেখা সম্ভব না, এটা ঠিক আছে। সেটা দুনিয়ার হিসাবে। কি হিসাবে? দুনিয়ার হিসাবে। সিদরাতুল মুনতাহার উপরে যা ঘটছে সেটা দুনিয়ার হিসাবে নয়, এই জগতের কথা নয়।
সুতরাং ওই জগতে আল্লাহ তাআলা রসুলের সঙ্গে দেখা দিয়েছেন, সবক দিয়েছেন, রসুলকে তালিম দিয়েছেন, সবই করেছেন। সেখান থেকে তালিম দিয়েই সিদরাতুল মুনতাহা আনছেন, আইনা ওই জিনিসগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে নাজিল করছেন আর কর্মসূচি দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এই ছিলেন মেরাজ। এরপরে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর সে তো তাকে আরেকবার দেখেছিল ইনদা সিদরাতিল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার কাছে। সেটা ছিলেন জিবরাইল আমিন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে জান্নাতুল মাওয়া অবস্থিত। এই জান্নাতুল মাওয়া কি? এই জান্নাতুল মুফাসসিরিনরা লেখছেন এই জান্নাতুল মাওয়া হচ্ছেন সেই জান্নাত যেই জান্নাতের মধ্যে আমাদের বাবা এবং মা ছিল। আমাদের বাবা মা কারা? বলেন না, বলেন না। আদম আলা নবীনা আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন আমাদের মা না, মা বাবা না? এই দুইজনকে সেই জান্নাতের মধ্যে রাখা হয়েছিল। আর কেউ কেউ বলছেন সেই জান্নাত হলো সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের। এই জান্নাতের মাকাম এত বেশি, এই জান্নাতের পাশেই সেই সিদরাতুল মুনতাহার পাশেই হলো এই জান্নাত, অর্থাৎ আল্লাহ তাআলার আরশ আজিমের পাশে, ডান পাশে নিচে বরাবর এই জান্নাত অবস্থিত। সেই জান্নাতের পাশে জিবরাইল আমিনকে সেই সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব দেখছিলেন। ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন ফুল গাছ থেকে, কুল গাছ থেকে আচ্ছাদিত করা হয়েছিল। কুল গাছটি থেকে কি করা হয়? ইনদাহা সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা যেখানে কি করা হয়েছিল? ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, কুল গাছটিতে সমস্ত প্রজাপতি দিয়ে, ফুল ফল দিয়ে সুসজ্জিত করে ফেলা হয়েছিল, আচ্ছাদিত করা হয়েছিল। তো এই সুন্দর করে সাজানোর কারণ কি? কারণ হচ্ছে আমার রাজকীয় মেহমান আসতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গায় যদি প্রধান মেহমান এমন হয় যে এমন সম্মানিত ব্যক্তি, কোন দেশের প্রধান অথবা খানায় কাবার, বাইতুল্লাহ শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম, অথবা আমাদের দেশের বাইতুল মুকাররমের ইমাম সাহেবও যদি কোনো জায়গায় যায়, কোনো সেমিনারে, সেই সেমিনারটা স্টেজটা সুন্দর করে সাজাবে না? আজকে যে আমাদের দেশে বড় বড় বক্তারা বড় বড় তাফসীর মাহফিলে যায়, মঞ্চগুলা কত সুন্দর করে সাজায়, দেখেন না? তো এই সুন্দর করে সাজায় দেন স্টেজটা কার জন্য? প্রধান মেহমানের জন্য। প্রধান মেহমান কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রধান মেহমানের জন্য সাজালেন, আর এই প্রধান মেহমানকে আল্লাহ তাআলা তিনটা উপহার দিয়া আল্লাহ তাআলা সেখান থেকে ফিরালেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কি ছিল? নামাজ। এক নম্বরে কি ছিল? দুই নম্বরে ছিল সূরা বাকারার শেষ আয়াতগুলো। তিন নম্বরে কি ছিল? উম্মতের গুনাহ মাফ। উম্মতের কি করা? উম্মতকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করে দিবেন না। এই উম্মতকে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য ছাড় দিবেন, তওবা করার সুযোগ দিবেন। তওবা করার সুযোগ দেওয়ার পরেও যদি বান্দা তওবা না করতে পারে, তাহলে অবস্থা কিন্তু খারাপ হওয়া আছে না? নাই? আছে। যাই হোক, অনেক আলোচনা। এরপরে মা জাগাল বাসার ওয়া মা তাগা, তার দৃষ্টিশক্তি এদিক সেদিক যায় নাই, পরিবর্তন হয় নাই এবং সীমাও অতিক্রম করে নাই। যা আল্লাহ তাআলা তাকে দেখাইছেন, আল্লাহ তাআলার নিদর্শনাবলীগুলো যা দেখছেন, সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে এক জাররা পরিমাণ তার দৃষ্টিশক্তি এদিক সেদিক যায় নাই। এই দৃষ্টিশক্তির পাওয়ার কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। তাহলে যে আল্লাহ এই দৃষ্টিশক্তি দান করলেন, এতগুলো নূরের তাজাল্লি দেখলেন সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে জিবরাইল আমিন পর্যন্ত যাইতে পারেন নাই। জিবরাইল বলছেন এর উপরে যদি আমি যাই তাহলে আমার 600 ভাগা জ্বলে ভস্ম হয়ে যাবে আল্লাহর নূরের তাজাল্লিতে। আপনি এবং আপনার আল্লাহ বুঝবেন আমার সীমানায় পর্যন্ত শেষ। সে উপরে যে আল্লাহ নিতে পারলেন, সে আল্লাহ দৃষ্টিশক্তি ভালো রাখতে পারেন না? সে আল্লাহ রসুলের সঙ্গে দেখা দিতে পারেন না? পারেন। এরপরে কি করলেন? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অর্থাৎ এখানে বুঝাতে চাইলেন যে দুনিয়ার কোনো দৃষ্টিশক্তি আল্লাহ তাআলাকে দেখতে পারেন না। ওয়া হুয়াল লাতীফুল খবীর,
দুনিয়ার কোনো দৃষ্টি তাকে বেষ্টন করতে পারেন না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে বেষ্টনী করে আছেন। আল্লাহ তাআলা সকলকে বেষ্টন করে আছেন, দেখতেছেন, কিন্তু দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহকে দেখতে পারে না। এটা হলো দুনিয়ার হিসাবে। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, যাতে আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শনাবলী দেখাতে পারি, সেজন্য আমার রাজ দরবারে, শাহী দরবারে নিয়ে নিলাম। সেখান থেকে 14 দফা কর্মসূচি দিয়ে আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠাইলাম। সুতরাং সেই 14 দফা কর্মসূচি রসুলকে বললেন, হে রসুল আমার, আপনি উম্মতের মাঝে ছড়িয়ে দেন। এই আমল করতে পারলে, এর উপরে চলতে পারলে আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করছি।